আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশে বিশেষ করে একটা বিশেষ জেলার নাম বলছি, সেই জেলাটা নিয়ে অনেকেরই হয়তো অনেক চুলকানি থাকতে পারে, কিন্তু বাংলার স্বাধীনতার যুদ্ধের সাথে এবং বাঙালির অস্তিত্বের সাথে যে জেলাটার সম্পৃক্ততা অনেক বেশি, সেটা হলো গোপালগঞ্জ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার ইতিহাসের অসংবোধিত নেতা। তিনি যদি মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রামগুলোতে ঐতিহাসিক ভূমিকা না রাখতেন, হয়তোবা আজকে এই দেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। এনসিপি সারা বাংলাদেশে পদযাত্রা করেছে, কিন্তু যখনই গোপালগঞ্জের নামটা এসেছে তখন তারা এটাকে লং মার্চ গোপালগঞ্জ নাম দিয়েছে। অনেক বিদ্বান, অনেক সুশীল সমাজের ব্যক্তিবর্গ আজকে বলতে শুনছিলাম যে স্পেশালি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ সাহেব, সে একটা টক শোতে বলতেছিল যে আগে দেখতো ওইখানে কি করতো। তো আমরা কিন্তু ৩২ যখন ভেঙেছে তখনও কিন্তু দেখেছি জাতির পিতার যতগুলো অস্তিত্ব আছে, মুক্তিযুদ্ধের যতগুলো স্মরণক আছে, যতগুলো স্থাপতি বাংলাদেশে আছে, সবগুলি একটার পর একটা ভাঙতেছে আমরা কিন্তু দেখছি। যখন অস্তিত্ব একটা ব্যক্তির, মৃত ব্যক্তির কবর নিয়ে তারা ষড়যন্ত্র করে, পায়তারা করার চিন্তা করে, তখন ওই জেলার মানুষের রক্ত টকবক করে। সেই টকবক রক্তের আজকে কিছু নমুনা দেখেছে বাংলা। স্বাধীন বাংলায় একটা লোকের কবর বাঁচিয়ে রাখার জন্য যে নমুনাটা আজকে গোপালগঞ্জবাসী দেখিয়েছে, 10 জন আওয়ামী লীগের কর্মী সমর্থক সহ সাধারণ জনগণ নিহত হয়েছেন গোপালগঞ্জে। হত্যা করছেন সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন মিলে। আর যেই হত্যার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে, সাথে ছিলেন আপনার এলজিইডি উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। যেই 10 জন লোক নিহত হয়েছেন, সেই 10 জন লোকের ব্যাপারে একটা কথা বলেছেন মোস্তফা ফিরোজ। আমি চেষ্টা করব তার কথাটাকে ক্লিপ আকারে এই ভিডিওটাতে দিয়ে দেওয়ার জন্য। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে দোষ দেবেন? সে বলেছে যে এখানে প্রশাসনের কি দোষ, প্রশাসনের পিঠ মাটিতে ঠেকে গেছে, তখন তারা বাঁচার জন্য ফায়ার করেছে। এই কথাটা কি জুলাই আগস্টের কথার সাথে প্রযোজ্য হইতে পারে না? তখন এই দখলদার ইউনূসের জঙ্গি সংগঠন থেকে শুরু করে যারা বাংলাদেশের সাধারণ মুক্তিকামী মানুষের শান্তি নষ্ট করার জন্য রাস্তায় আন্দোলন মিছিল করছিল, তখনও তো প্রশাসন বাঁচার জন্য পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সে কারণে গুলি করেছে, সে কারণে মানুষগুলো মারা গিয়েছে। আজকে সেনাবাহিনী যেই কাজটুকু করেছে, গোপালগঞ্জে যেই চিত্র দেখিয়েছে, আমাদের 10 সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। সেনাবাহিনী যেই ভূমিকা নিয়েছে, 25শে মার্চ কাল রাতে যেই নির্বিচারে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করেছিল, আজকে গোপালগঞ্জে স্বাধীন বাংলার সেনাবাহিনী এভাবে হামলা করেছে। একটা দেশের স্বাধীন বাংলাদেশে একটা সেনাবাহিনী কতগুলো নিরস্ত্র মানুষের উপর এভাবে হামলা করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। এটা যদি পুলিশ করত, কথাটা অন্য রকম হইতো। এটা যদি অন্য কোনো সহস্র সংগঠন করতো বা সহস্র প্রশাসন করতো, তাহলে কথাটা ব্যাপার ছিল না। কিন্তু যখন বাংলাদেশের সেনাবাহিনী একটা আস্থার প্রতীক ছিল, কিন্তু আজকে তারা যে ন্যাক্কারজনক কাজ করেছে, সেই ন্যাক্কারজনক কাজের পরে এটাকে আস্থার প্রতীক বলা যাবে না। স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশে এত ন্যাক্কারজনক হামলা কখনো সেনাবাহিনী করে নাই কোনো সাধারণ মানুষের উপর। এখন গোপালগঞ্জে কারেন্ট নেই, গোপালগঞ্জে কারফিউ জারি করা আছে, হাজার হাজার মানুষকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, পিটিয়ে পঙ্গু করে ফেলা হচ্ছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই সমস্ত কাজগুলো দখলদার ইউনূসের সরকার করছে। আজকে এই হত্যাকাণ্ডের জন্য যদি কেউ দায়ী থাকে, সেটা দায়ী থাকবে এনসিপি, সেটা দায়ী থাকবে দখলদার ইউনূস। সারা বাংলাদেশে ওরা যখন পদযাত্রা করে তখন সেটা পদযাত্রা, কিন্তু যখন গোপালগঞ্জের নাম এসেছে, আওয়ামী লীগের অস্তিত্বের নাম এসেছে, তখন সেটা হয়ে গেছে আপনার লং মার্চ টু গোপালগঞ্জ। তো এই যে ব্যাপারগুলো আছে, সবাই মনে করতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে। আপনি বসে বসে দেখবো আমরা, আর আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার
বা কবর তারা ধূলিসাৎ করে দিবে, সেটাও দেখবো 32 নম্বরের মতো। 1-32 ভেঙে ওরা ক্ষান্ত হয় নাই, ওরা এখন বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত শেষ জায়গাটুকু বাংলাদেশ থেকে মুছে দিতে চাচ্ছে। ওরা ডিক্লেয়ার করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে গোপালগঞ্জের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, বাংলাদেশ থেকে গোপালগঞ্জের নাম ও নিশানা মিটিয়ে দিবে। তো বাংলাদেশ থেকে যদি গোপালগঞ্জের নাম ও নিশানা মিটিয়ে দেওয়া হয়, তাহলে মনে রাখেন বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস এবং এনসিপির নাম ও নিশানা মুছে যাবে এবং চিরতরে মুছে যাবে। আজকে আমাদের যে 10 জন সহযোদ্ধা মারা গিয়েছেন, তাদের এই হত্যার জন্য কে দায়ী? অবশ্যই আওয়ামী লীগ দায়ী, এটাই তো বলবেন, কোনো সমস্যা নেই। আমরা এই 10 হত্যার কোনো বিচারও চাইব না। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগে ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমরা কোনো হত্যার বিচার চাইব না কারো কাছে, কোনো হত্যার জন্য মামলাও করব না, মামলা করে কারো কাছে বিচার চাইতে যাব না। যত নেতাকর্মী পারেন মেরে ফেলেন, কোনো সমস্যা নাই। সারা পৃথিবীতে যদি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হয়, তাহলে একটা সময় আমাকেও মারতে হবে। সারা বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে দরে দরে আপনারা নিধন করে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কারো কাছে হত্যার বিচার চাইতে যাব না। কিন্তু মনে রাখেন, এই প্রতিটা আঘাতের জবাব বাংলাদেশ আওয়ামী লীগ দিবে ইনশাআল্লাহ। প্রতিটা আঘাতের জবাব, এক একটা আঘাত আমাদের দিলে অন্তরে লেগেছে, প্রতিটা আঘাত আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ কাপুরুষের দল নয়, বীর পুরুষের দল। গোপালগঞ্জ লং মার্চ টু গোপালগঞ্জে লং মার্চ করতে গিয়ে সেনাবাহিনীর সাজোয়া জানে করে খুলনায় যেতে হয়েছে, সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে গোপালগঞ্জে সমাবেশ করতে যেতে হয়েছে। সাধারণভাবে গোপালগঞ্জে সেনা সমাবেশ করতে যেতে পারে নাই। জিয়াউর রহমান গোপালগঞ্জে সমাবেশ করতে যেতে পারে নাই, সে হেলিকপ্টার করে ঢাকায় ব্যাক করেছে। রাষ্ট্রপতি এরশাদ গোপালগঞ্জে সেনাবাহিনীর ক্ষমতা থাকাকালীন অবস্থায় গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়েছিল, নৌকায় করে গোপালগঞ্জ ছাড়তে হয়েছিল। গোপালগঞ্জবাসী রক্ত দিতে ভয় পায় না। যখন প্রশ্ন আসে অস্তিত্বের, গোপালগঞ্জবাসী কখনো অস্তিত্বের সাথে বেইমানি করে নাই, আর ভবিষ্যতেও করবে না। গোপালগঞ্জবাসী আজকে দেখিয়ে দিয়েছে যে মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, অস্তিত্ব তাদের হৃদয়ে আছে, থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আজকে যারা এই সহস্র সংগঠনগুলো, যারা সহস্র সংস্থাগুলো যারা সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, বিশ্ব মিডিয়া এসেছে, এপি রিপোর্ট করেছে, রয়টার্স রিপোর্ট করেছে। আমরা দেখব। আজকে দেখলাম বাংলাদেশের একটা মিডিয়া, বাংলাদেশ সন্ধ্যা 6টার আগ পর্যন্ত মনে হয় না একটা মিডিয়া স্বীকার করেছে কোনো হত্যা হয়েছে। 3 জন হত্যা হয়েছে তারা বলতেছে, যেখানে 10 জন হত্যা হয়েছে, শয়ে শয়ে মানুষ গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আর বাংলাদেশের মিডিয়া ব্যাট করে বিশ্ব মিডিয়ায় যেই সত্য ঘটনাগুলো ঘটেছে সেটাই তুলে ধরেছে। প্রতিটা ঘটনার জন্য দখলদার ইউনূস দায়ী, প্রতিটা গুলির জবাব দখলদার ইউনূসকে দিতে হবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। আর যখন অস্তিত্ব থাকে, অস্তিত্বের প্রশ্ন আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, তখন আমরা কোনো অস্তিত্বতে ছায়া দিব না। তাদের জন্য প্রতিহত করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।